নতুন সমরাষ্ট্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। আধুনিক যুদ্ধের দ্রুত পরিবর্তনশীল ময়দানে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার এক নজিরবিহীন ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মার্কিন সেনাবাহিনী। অস্ত্র তৈরির দীর্ঘমেয়াদী ও জটিল প্রশাসনিক নিয়ম কানুনের জাল ভেঙে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের কঠোর গোপনীয় সামরিক পরীক্ষার ক্ষেত্রগুলো উন্মুক্ত করে দিল যুক্তরাষ্ট্র। ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হলো যার ফলে পেন্টাগনকে তাদের শত বছরের নীতি বদলাতে হলো? চাঞ্চল্যকর এই খবরের সব তথ্য জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। রণক্ষেত্রে দ্রুত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তির আধুনিক সমরাস্ত্র সরবরাহ নিশ্চিত করতে এক অভাবনীয় ও সাহসী পদক্ষেপ নিয়েছে মার্কিন সেনাবাহিনী। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সর্বাধুনিক অস্ত্র তৈরি করার বেসরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের নিজস্ব সামরিক পরীক্ষার জায়গা বা টেস্ট রেঞ্জগুলো সম্পূর্ণ উন্মুক্ত করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি সামরিক পরীক্ষা কেন্দ্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন সেনা সচিব ড্যান ড্রিসকল অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই অসাধারণ উদ্যোগের ফলে সামরিক ঠিকাদারদের দীর্ঘমেয়াদী ও বিরক্তিকর প্রশাসনিক ও লালফিতার দূরত্বে ও জটিলতা কয়েক মাস থেকে শুরু করে দেবে একেবারে বছর পর্যন্ত কমে আসবে। শুধু গত শুক্রবার থেকে চালু হওয়া একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করার মাত্র 30 দিনের মধ্যেই দেশের ভেতরে অথবা বিদেশে মিত্র দেশগুলোতে অবস্থিত মার্কিন টেস্টিং বেঞ্চগুলো ব্যবহারে বিশেষ অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পেন্টাগন। সেনা সচিব ড্রিসকল আক্ষেপ করে আরও বলেছেন, সেনাবাহিনীর জীবন মান উন্নত করতে পেরে তাদের আক্রমণাত্মক ক্ষমতা বহুগুণে বাড়াতে পারে এবং সৈন্যদের নিরাপদ রাখতে পারে। এমন কোনো উৎপাদন পরীক্ষা করতেই আগে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর 12 থেকে 18 মাস সময় লেগে যেত। আধুনিক যুদ্ধের যুগে এমন দীর্ঘসূত্রিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বজুড়ে যুদ্ধের রীতিনীতি ও রূপ যে অবিশ্বাস্য গতিতে পরিবর্তিত হচ্ছে তার সরাসরি ধাক্কাই পেন্টাগনকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের লাগাতার ড্রোন হামলা কিংবা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা, ইউক্রেন উদ্ভাবনী ড্রোন প্রযুক্তির ব্যবহার পুরো যুদ্ধক্ষেত্রটাই বদলে দিয়েছে। পাশাপাশি চলমান এসব তীব্র সংঘাতের কারণে পেন্টাগনকে প্রতিনিয়ত চড়া মূল্য চুকাতে হচ্ছে, যেখানে একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা ইন্টারনেট স্টাফ তৈরিতে লাখ লাখ ডলার খরচ হচ্ছে এবং এর ফলস্বরূপ মার্কিন বাহিনীর উন্নত অস্ত্রের মজুত দ্রুত কমে আসছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি দেওয়া এক সাক্ষাৎকারে সেনা সচিব ড্রিসকল জানিয়েছেন যে মূলত ইউক্রেন যুদ্ধ অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করা এবং দেশটির অভাবনীয় দ্রুত গতিতে নতুন অস্ত্র ব্যবহারের ব্যবস্থা তৈরির সক্ষমতা দেখেই মার্কিন সামরিক নীতিতে এই আমূল পরিবর্তন আনা। বিগত 20 বা 30 বছর ধরে চলে আসা সমস্ত প্রশাসনিক বাধা ও প্রতিবন্ধকতা সেনাবাহিনী এখন চিরতরে ভেঙে ফেলতে চাইছে। ছোট ও নতুন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কম খরচ অত্যন্ত কার্যকর অস্ত্র তৈরিতে উৎসাহিত করার মাধ্যমে উৎপাদনের গতি বহুগুণ বাড়িয়ে দেওয়াটাই এখন পেন্টাগনের মূল লক্ষ্য। ইতিমধ্যে এই নতুন সুবিধার দারুণ সফল পেতে শুরু করেছে বেশ কিছু প্রতিষ্ঠান, যেমন টফেন্টেন্ট ইন্ডাস্ট্রি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সম্প্রতি মরক্কোতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর নিজস্ব মিসাইল টেস্ট বেঞ্চে তাদের একদম নতুন কর্স ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা এভি ডেনবার্গ জানিয়েছেন যে তারা কেবল তাদের অ্যানথেম ক্ষেপণাস্ত্রের কার্যকারিতাই সফলভাবে প্রদর্শন করেনি, বরং অন্যান্য উদীয়মান প্রতিষ্ঠানের জন্য এক নতুন ও সহজ পথ তৈরি করে দিয়েছেন। এই নতুন কার্যসূচির অধীনে কোনো জটিল সামরিক চুক্তি ছাড়াই ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো রকেট, ড্রোন ও ড্রোন বিধ্বংসী অস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সেনাবাহিনীর 5টি প্রধান টেস্ট রেঞ্জ ব্যবহার করার সুযোগ পাচ্ছে। তবে এর পেছনে অন্য একটি গভীর চিন্তাও রয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ নামক বিখ্যাত গবেষণা সংস্থার সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে মার্কিন বাহিনীর প্যান্ট্রেট এবং থার্ড এর মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বড় ধরনের ঝুঁকি এড়াতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে
কিছুটা সতর্ক হতে হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবরের প্রতিক্রিয়া জানিয়ে দাবি করেছেন, আমেরিকার কাছে সবসময় পর্যাপ্ত অস্ত্রের মজুদ রয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকরা রেকর্ড পরিমাণ অস্ত্র তৈরি করছে। তবে বাস্তবতা হলো, ভবিষ্যতে যে কোনো বড় সংকটের আগে অস্ত্রর ভান্ডার চাঙ্গা করতে পেন্টাগন এখন এই মরিয়া ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছে। বেসরকারি খাতের উৎপাদনকে সামরিক শক্তির সঙ্গে যুক্ত করার আমেরিকার এই নতুন ও কৌশলগত পদক্ষেপ কি তবে ভবিষ্যতের যুদ্ধগুলোর মোড় ঘুরিয়ে দিতে পারবে? বন্ধুরা, সমরাস্ত্র উৎপাদন ও পরীক্ষার পরিষ্কার ক্ষেত্রে মার্কিন সেনাবাহিনীর যুগান্তকারী সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আন্তর্জাতিক সামরিক প্রযুক্তিগত সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।